রামনগরে রামনগর ১ নম্বর ব্লকে রূপরেখা নামাঙ্কিত কর্মাধ্যক্ষ বিল্ডিং এর শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি। রামনগর ১ ব্লকে রূপরেখা নামাঙ্কিত কর্মাধ্যক্ষ বিল্ডিং এর শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ ব্লকের পাশে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি ও রামনগর ব্লক প্রশাসনের উদ্যোগে রূপরেখা নামাঙ্কিত নবনির্মিত ভবনের শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক পূজা দেবনাথ। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার সহ সমস্ত কর্মাধ্যক্ষ ও অন্যান্য পদ আধিকারিকগণ। এর পূর্বে নির্দিষ্ট কোনো কর্মাধ্যক্ষদের বিল্ডিং ছিল না। সাধারণ মানুষের সাথে কর্মাধ্যক্ষদের যোগাযোগ করার অসুবিধা হতো এবং কর্মাধ্যক্ষদের বিশ্রাম নেওয়ার অসুবিধা হতো। এই অসুবিধা দূর করার লক্ষ্যে কর্মাধ্যক্ষদের রূপরেখা নামাঙ্কিত নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হলো। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই নবনির্মিত ভবনে কর্মদক্ষরা বসবেন এবং স্থায়ী সমিতির মিটিং হয়, সেখান থেকে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই জন্য এই বিল্ডিং এর নাম রাখা হয়েছে রূপরেখা। খরচ করে পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন রামনগর ১-এ তারা এখানে কর্মাধ্যক্ষদের বসার জায়গা করে দিলেন। আলাদাভাবে কর্মাধ্যক্ষরা বসে আলোচনা করবেন এবং তাদের স্থায়ী সমিতির মিটিং তারা সেখানেই করবেন, যে স্থায়ী সমিতি থেকে পাস করে সিদ্ধান্ত নিয়ে কাজকর্ম হয়। এই ভবনের নাম হলো রূপরেখা, কারণ তারাই তো রূপায়িত করবে, তারাই তো বাস্তবায়িত করবে। এই জন্য এই ঘরের নাম দিয়েছে রূপরেখা। সেই ঘরের আজকের শুভ দ্বারোদ্ঘাটন হলো। এখানে বিডিও, জয়েন্ট বিডিও, আমাদের চেয়ারম্যান, আরও অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষরা, প্রায় বেশিরভাগ কর্মাধ্যক্ষরা ছিলেন, প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন, কর্মচারী বন্ধুরা ছিলেন, আমাদের যারা কাজকর্ম করেন অফিসিয়ালি, এবং আমাদের ঠিকাদার বন্ধুরা ছিলেন যারা বিভিন্নভাবে এখানে উন্নয়নের কাজের সাথে যারা যুক্ত, তারা ছিলেন। সেই ভবনের আজকে উদ্বোধন হলো। নবনির্মিত ভবনের শুভ সূচনা অনুষ্ঠানে রামনগর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেবলমাত্র কর্মাধ্যক্ষদের ভবন নয়, তার সাথে একটা আইসিআই ব্যাংকের এটিএম রয়েছে। এই এটিএম থেকে স্টাফ সহ সাধারণ মানুষ টাকা তুলতে পারবেন এবং 3টে স্টল রয়েছে। ব্যবসা করার জন্য অর্থনৈতিক দিকটাও আরো উন্নত হবে। আমাদের রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেবদের বসার ব্যবস্থা ছিল, কিন্তু সেই জায়গায় তারা সুষ্ঠুভাবে বসে কাজ করতে পারছিলেন না, এরকম একটা ওনাদের একটা এসেছিল। সেইটার জন্য বিগত দিনে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত কর্মাধ্যক্ষ সাহেবদের বসার জন্য আমাদের এই নবনির্মিত ভবন, এছাড়াও শুধুমাত্র বসার ব্যবস্থা নয়, ওভারঅল একটা সামগ্রিক একটা ডেভেলপমেন্টাল যাতে দিক পাওয়া যায়, সেই জন্যই এই নির্মিত ভবনের আজকে দ্বারোদ্ঘাটন হলো। কারণ এখানে শুধুমাত্র পঞ্চায়েত সমিতির বসার ব্যবস্থা নয়, তার সাথে সাথে আইসিআইসিআই ব্যাংকের এটিএম রয়েছে, যেখানে মানুষ এটিএমের পরিষেবা পেতে পারেন। শুধুমাত্র বাইরের মানুষ নয়, ব্লকের সমস্ত স্টাফ আধিকারিকরাও পেতে পারেন এই পরিষেবা। এছাড়াও এখানে কিছু স্টলের ব্যবস্থা রয়েছে, যাতে এখানে কিছু মার্কেট টাইপের গড়ে ওঠে। এছাড়াও ব্লকের যে ক্যান্টিন, যেটা একটা অতটা ভালো পরিস্থিতিতে ছিল না, সেটাকেও স্থানান্তরিত করে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওভারঅল একটা ব্লকের সমস্ত উন্নয়নের দিকটা মাথায় রেখে এই নির্মিত ভবন করা হয়েছে। রামনগর ১ নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি বিগত দিনের মতো এখনও বিভিন্ন কাজে যেভাবে সাফল্যের সাথে কাজ করছিল সেভাবেই করে যাচ্ছে। আর আমাদের যে স্ট্যান্ডিং কমিটি, সেটা এখানে দীঘা এবং শঙ্করপুর তাজপুর একটা পর্যটন কেন্দ্র আছে, সেখানে বিভিন্ন রকম স্ট্যান্ডিং কমিটির ভিজিট এখানে হয়ে থাকে। তো বিগত দিনে স্ট্যান্ডিং কমিটির ভিজিটের হয়েছে এবং আগামী দিনেও স্ট্যান্ডিং কমিটির ভিজিট আছে। তারা আসবেন, তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাজকর্ম দেখবেন। তো আগামী দিনেও তার যেমন লোকাল ফান্ড অ্যাকাউন্টের রয়েছে, তারা বিগত দিনে কীভাবে লোকাল ফান্ড থেকে কীভাবে কাজকর্ম হচ্ছে সেই জিনিসগুলো খতিয়ে দেখবেন, এটাই রয়েছে। উপস্থিত হয়ে রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কর্মাধ্যক্ষগণের দ্বারা সেখানে বসার জায়গা এবং তাদের কাজকর্ম করার জন্য একটা ভবনের উদ্বোধন হলো। এবং সেই উদ্বোধন করতে গিয়ে আমরা সেখানটা দেখেছি যে আমাদের 3 তলায় ছিল একটি ঘরের ভিতরে সবাই, সেখানে মানুষের আসা অসুবিধা ছিল। 3 তলায় অনেকে বয়স্ক মানুষ উঠতে পারছিলেন না এবং কর্মাধ্যক্ষদেরও অসুবিধা হচ্ছিল। সেটা আমাদের একটা পরিকল্পনা ছিল, চিন্তাভাবনা ছিল যে আমরা একটা নবনির্মিত ভবন তৈরি করে যাতে মানুষের সুবিধা হয় এবং কর্মাধ্যক্ষরা সঠিকভাবে কাজ করতে পারে। এবং সেই ভবনের নাম দিয়েছি আমরা রূপরেখা। অর্থাৎ আমাদের পরিকল্পনা আগামী দিনে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করবেন তাদের সেই
বসার জায়গাটা আজকে হলো, সেই উদ্বোধন আজকে করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী অখিলগিরি মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের রামনগর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া এবং আমাদের সমস্ত কর্মাধ্যক্ষগণ, পঞ্চায়েত এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং আমাদের সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকগণ সবাই উপস্থিত ছিলেন। সবাই মিলিতভাবে আজকে সেকে উদ্বোধন করা হলো, যাতে আগামী দিনে আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতি, আপনারা সবাই জানেন 3 বারে ভারত সেরা হয়েছে, সেই পঞ্চায়েত সমিতির গতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থাপনায় যাতে কাজকর্ম সঠিকভাবে রূপায়ণ করা যেতে পারে, সেই জন্য আমরা এই প্রচেষ্টা গ্রহণ করছি। সেই সঙ্গে নিচেও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যেমনি আমাদের ব্লকের ক্যান্টিনের মানুষ থাকে, সেই ক্যান্টিন একটা নির্মিত হয়েছে এবং 3খানা স্টল তৈরি হয়েছে এবং আইসিআইসিআই ব্যাংকের এটিএম তৈরি হয়েছে, মানুষ যাতে সুযোগ সুবিধা পেতে পারে, স্টাফরাও এটিএম দ্বারা তারা পরিষেবাটা পেতে পারে। এই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি। সর্বসাকুল্যে আমাদের খরচ হয়েছে প্রায় 52 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে। তাতে আমরা মনে করি আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবে এবং পরিকল্পনা গ্রহণ করতে পারবে। জন্য ওপেন টু অল সবাই ব্যবহার করতে পারবেন। এই যে এটিএমটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং লাইনের পাশে যাতে কোনো প্রকার অসুবিধা কারো না হয়। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।